এক বছরের বেশি হয়ে গেল তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তার বিচার আজও হয়নি। না জানি আমাদের দেশে এমন রোজ কত উমা আমাদেরকে ছেড়ে অজান্তেই চলে যাচ্ছে, যারা কোনো বিচার পাওয়া তো দূর, যাদের খবর কেউ ভ্রূণাক্ষরেও টের পাচ্ছে না। আসলে আমাদের দেশে মাটির দেবীকে ঘটা করে পুজো করা হলেও রক্তমাংসের দেবীকে সইতে হয় অকথ্য অত্যাচার। আর এই সুন্দর দৃশ্যটিকে ফুটিয়ে তোলা হয়েছিল বনগাঁর একটি পুজোর প্যান্ডেলে, যেখানে সমাজের বিভিন্ন প্রান্তে থাকা নারীদের ওপর হওয়া অত্যাচার এবং সমাজের কুদৃষ্টি তাদের ওপর কেমন হয় সেটাকে বোঝানো হয়েছিল। পুজো শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু বাঙালির মনে পুজোর স্মৃতি এখনও বিদ্যমান। তাই একেবারে পুজোর শেষে অর্থাৎ একাদশীর দিন আমার মামার বাড়ির এবং ভাই ভাগ্নি সবাইকে নিয়ে গিয়েছিলাম পুজোর প্যান্ডেলে। রাস্তায় তখনও পর্যন্ত লাইটিং ভীষণ সুন্দর ছিল, আর দূর থেকে দেখা যাচ্ছিল প্যান্ডেলের উঁচু উঁচু শিখরগুলো। ভাবতেও অবাক লাগে, প্রায় একটা বছরের পরিকল্পনা এবং কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম দিয়ে তৈরি করা পুজোর এই কনসেপ্টগুলো মাত্র এক সপ্তাহ কি 10 দিনের জন্য, আর তারপরেই সমস্ত কিছু জেঁকে সেই। তো যাই হোক, রাত্রের বেলায় এই প্যান্ডেলগুলো না দেখলে এর লাইটিং এবং অপূর্ব সৌন্দর্যকে সত্যি উপভোগ করা যায় না। বছরের এই মাত্র কয়েকটা দিন বাঙালিরা তাদের সমস্ত কিছুকে ভুলে ছুটে আসে মায়ের কাছে। উৎসব মানে যে কেবল শুধু একটা ধর্ম বা জাতিকে নির্দেশ করে তাও না, প্রচুর ধর্মের প্রচুর মানুষ এবং সমস্ত জাতির মানুষগুলো একত্রিত হয়ে যায় একটি উৎসবে, কারণ এই উৎসব মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা এবং মেলবন্ধন গড়ে তোলে। তো এক এক করে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করেছি, আর সমস্ত প্যান্ডেল তো দেখানো সম্ভব ছিল না, কিন্তু যেই প্যান্ডেলগুলো ভীষণ ভালো লেগেছিল সেই প্যান্ডেলগুলো দেখেছি। আর তারপরে শুরু হয়েছিল প্রবল বৃষ্টি, যার জন্য শেষমেশ বাকি প্যান্ডেলগুলোতে গিয়েও ভিডিও করা বা ফোন বের করতে পারিনি। আর সবথেকে বড় কথা, চোখ দিয়ে আমরা সামনাসামনি যেই সৌন্দর্যগুলোকে উপভোগ করি সেটা ফোনে বা ক্যামেরায় দূর থেকে ক্যাপচার করা যায় না ঠিকই, কিন্তু ওই যে সুন্দর কয়েকটি মুহূর্তের স্মৃতি মানুষ সর্বদা আঁকড়ে ধরে রাখতে চায়। এদিকে ভূতগুলো কি করছে দেখো। তো যাই হোক, পুজোর দিনগুলো আমার বেশ ভালোই কেটেছে। এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। সবশেষে এটাই বলবো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভ বিজয়া। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো।